আল্লাহু আকবার। বাবজি সোনার লালেরা, নওজোয়ান তরুণের জন্য শুনিয়েছেন কবি, প্রতিদিন ডাকি তোমায় নাহি কোনো চেতনা, সময় থাকিতে কর পরকালের সাধনা, ডাকার মতো ডাকবো একদিন আমি অন্ধকার কবর, আমার কোলে আসতে হবে, রাখো না কোনো খবর। কবরে কিন্তু একবারই ডাকবে, একবারই আপনার ফাইনাল যেতেই হবে। হবে কি হবে না? এবার দেখেন কি বলছে কবি, ছেলে মেয়ে কাঁদবে সবাই, কেউ হবে না সাথী, আমি কবর নির্জন গৃহ, কেউ দেবে না আলো। কবর কি অন্ধকার না লাইটের ব্যবস্থা হবে? হ্যাঁ, শুধু কেমন এমনি অন্ধকার দেখবেন, দুনিয়ার অন্ধকার তবু খানিকটা কিছু চলা যায়, এই যায় কি যায় না? আর চতুর সাইডে দরজা নেই, জানলা নেই, পালানোর রাস্তা আছে কি? একদম নিরালয় নির্জনতার ঘর, চুপচাপ শুয়ে থাকতে হবে, অন্ধকার, সেইরাম পিচ্ছট অন্ধকার। হ্যাঁ না বলেন? আলো জানানোর জন্য আপনি যে অন্ধকারে শুয়ে আছেন, বাড়ির তরফ থেকে কোনো লাইটের ব্যবস্থা? কোনো লাইটের ব্যবস্থা কেউ কিভাবে শোনেন কি বলছে দেখেন, ছেলে সাপিছু আযাব গযব থাকিবে তুমি একলা, তোমার যখন ডাক পড়িবে পড়বে কান্নার মেলা, ছেলে মেয়ে কাঁদবে সবাই, কেউ হবে না সাথী, আমি কবর নির্জন গৃহ, কেউ দেবে না বাতি। এবারে মূল পয়েন্টটা, তোমার সম্বল ইমানের বল, হিসাব হবে পথে, শান্তি যদি পেতে চাও আমল আনিও সাথে। শান্তি পেতে গেলে কি নিয়ে যেতে হবে? তিনটে বন্ধু, বিবি কাঁদবে, বাচ্চা কাঁদবে, আব্বা কাঁদবে, ছেলে কাঁদবে, মা কাঁদবে, সকলেই বলবে আমার বুকটা খালি হয়ে গেছে, আমার সন্তানটা চলে গেছে। কে আমাকে মা বলে ডাকবে, কে আব্বা বলে ডাকবে, স্ত্রী বলবে আমি আর কাকে স্বামী বলে ডাকবো, আমাকে কে স্ত্রী বলে ডাকবে, সন্তান বলবে আমাকে পিতাকে ডাকবে, আমি কাকে আব্বা বলবো। সকলেই আফসোস করবে, চোখ দিয়ে গরম পানি ঝরবে, সকলেই আফসোস করবে। কিন্তু বাবজি সোনার লালেরা, আচ্ছা এদের মধ্যে থেকে কেউ কি আপনার এই যন্ত্রণার জন্যে, এই যে আপনি চলে যাচ্ছেন হামেশা হামেশার জন্যে, আপনার সঙ্গী সাথী কেউ কি যাবে? হ্যাঁ, কেউ যাবে? কেউ যাবে না। যাবে কি? আমল যাবে, আল্লাহর কসম। তাহলে এই আমলের, এই দুনিয়া হলো আমল বানার জায়গা, আমল করার জায়গা। দুনিয়াটা কিসের জায়গা? আর দুনিয়া মাযরাআতুল আখিরা, আখিরাতের খেতি, আখিরাতের উপার্জন মরার পরে করলে হবে না বাপ। আখিরাতের উপার্জন, কবরের প্রস্তুতি কবরে ঢোকার আগে করতে হবে। থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে মৌতের পরিপূর্ণ প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। তো যে কথা আপনাকে প্রথম থেকে শুনিয়েছিলাম
যে গাফিল উদাসীন হওয়া যাবে না। আল্লাহ পাক আমাদের সকলকে প্রতিদিন প্রতিনিয়ত আল্লাহর হুকুমের পাবন্দি করার তৌফিক দান করুক, সাথে সাথে কবর কেড়ে চিন্তা ভাবনা করার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। বাবজি সোনাল্লালেরা, সামনে আগামী সামনে কি বলেন জি রমজান মাস। কি মাস? রমজান মাস। ভালো করে খেয়াল করে রাখবেন, রমজানের রোজা ফরজ হওয়ার আগে চারটে অবস্থা, কি বলেন যে চারটে অবস্থাতে রমজানের রোজা ফরজ হয়েছে। কটা অবস্থা? সকলেই বলেন। শিক্ষামূলক কথা, শিক্ষামূলক কথা আমি আপনাকে বলবো ইনশাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি রমজানের রোজা ফরজ হওয়ার আগে কি ঘটেছে একবার শোনেন। রমজানের রোজা ফরজ হওয়ার আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখতেন। কদিন? 3 দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। সাহাবারা দেখছেন যে আমাদের সরদার, আমাদের রাহবার, আমাদের নেতা, আমাদের আকা, তিনি রোজা রাখছেন। তো সাহাবারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার জন্যে তারাও মাসে 3টে দিন রোজা রাখতেন। কটা? 3টে দিন। একটা, তখন কিন্তু রমজানের রোজা ফরজ হয়নি, ভালো করে শুনুন, একটা বিষয়। দ্বিতীয় হলো, যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনাতে গেলেন, তো মদিনাতে গিয়ে দেখলেন যে ইহুদিরা সকলেই রোজা আছে। ইহুদিরা সকলেই বলেন রোজা আছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা হাজা, যে কি ব্যাপার, তোমরা আজকে রোজা আছো, তোমরা রোজা আছো? তো তারা উত্তরে জবাব দিল ইয়াউমুন সালেহ। কথা বুঝতে পেরেছেন জি, যে আজকে হলো নেক দিন। আজকে কি দিন? আল্লাহ নবী বলছে ইহুদি বেদুইন, তো আবার নেক দিন, তার মানে ভালো করে শোনেন, ভালো করে শোনেন, শিক্ষামূলক কথা। কারণ আমি একটা সাবজেক্ট ইতি করলাম, পরিপূর্ণ করতে পারলাম না, আমি একটু রমজানের টাচ আপনাদেরকে দিলাম, অসুবিধা হচ্ছে কি? বাবজি সোনাল্লাহ নওজোয়ান তরুণেরা, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলো মা ইবুকিকা, কি জন্য, কারণ কি তোমাদের? তো তখন তারা বলল যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক যেই দিনেতে সমুদ্রের উপরে রাস্তা করে দিয়ে আল্লাহ পাক পার করিয়ে দিয়েছিল, আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে হেফাজত করেছিল, ফিরাউনকে ধ্বংস করেছিল, ওই দিনটা ছিল ইয়াউমে আশুরা। কিসের দিন? আশুরা বোঝেন? মুহররমের 10 তারিখ। কথা বুঝতে পেরেছেন জি? তো ওই জন্যে আমরা রোজাটা রাখি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা ইহুদি বেদুইন তোমরা রোজা রাখো, সব থেকে হক তো বেশি আমাদের। কেন? এক নবী অপর নবীর কি হয় জানেন কি? কি বলেন তো? জানেনই না। বাবজি সোনাল্লাহ নওজোয়ান তরুণেরা, এক নবী অপর নবীর ভাই। কথা বুঝতে পেরেছেন? বাবজি সকলেই বলে 6টি। সর্বপ্রথম ঈসা আলাইহিস সালামের মতন বয়স দেবে। ঈসা আলাইহিস সালামের মতন কি দেবে? 33 বছর প্রত্যেকটা জান্নাতীর বয়স হবে, না বাড়বে না কমবে। কত বছর? সকলেই বলেন 33, মানে একদম ফুল যুবক। কথা বুঝতে পেরেছেন? ইউসুফ আলাইহিস সালামের মতন, ইউসুফ নবীর মতন সৌন্দর্য দেওয়া হবে। কার মতন সৌন্দর্য? কটা হলো? 2টো। তৃতীয় নম্বর কণ্ঠ হলো দাউদ আলাইহিস সালামের মতন দেওয়া হবে। কার মতন? চতুর্থ দিল দেওয়া হবে আইয়ুব আলাইহিস সালামের মতন। কার মতন? কেন আইয়ুব নবী 17 বছর অসুস্থ ছিল। কত বছর? তাহলে কটা হলো? কথা বলেন এরা? 4টে। আদম আলাইহিস সালামের মতন হাইট দেওয়া হবে, সব থেকে লম্বা। কার মতন? আর কটা হলো? আর একটা হলো আমার নবীর মতন আখলাক দেওয়া হবে। কার মতন আখলাক? কটা হলো বলেন তো দেখি? এটা মুখস্থ এ করে যান, এখানে শিক্ষা চাই বলবো তো। দাউদ নবীর নাম আছে না নাই? প্রথম হলো আদম আলাইহিস সালামের মতন হাইট। প্রথম কি? হাইট। বয়স কার মতন? কোন নবী? কথা বলেন, বয়স কোন নবীর মতন? ঈসা নবীর মতন। বলেন ঈসা নবী, ঈসা আলাইহিস সালামের বয়স 33 বছর বয়স দেওয়া হয় জান্নাতি ব্যক্তিকে। কত বছর? ওই জন্য আমি নবীর নামটা বলছি যাতে করে আপনার মনে থাকে। আদম আলাইহিস সালামের মতন হাইট, ঈসা আলাইহিস সালামের মতন বয়স 33 বছর। কণ্ঠ কার মধ্যে দেওয়া বলেছি? দাউদ আলাইহিস সালাম। তো মাশাআল্লাহ। চতুর্থ দিল কোন নবীর মতন? অন্তর আইয়ুব নবী। মনে থাকবে? 5 নম্বর হলো সৌন্দর্য কোন নবীর মতন? ইউসুফ আলাইহিস সালাম। ষষ্ঠ মানে 6 নম্বর আখলাক চরিত্র কার মতন? আল্লাহু আকবার। মনে থাকবে ইনশাআল্লাহ। তো এই 6টা জান্নাতি ব্যক্তিকে গুণ দেওয়া হবে, তার মধ্যে কণ্ঠ দেওয়া হবে দাউদ আলাইহিস সালামের মতন। বলেছি তো, এই দাউদ আলাইহিস সালামের উপরে আল্লাহ পাক একটা কিতাব নাজিল করেছিল। সেই কিতাবের নামটা বলতে পারবেন কি? ইনজিল। আমার পূর্বে তো ভাই ওয়াজ করছিল, ওটি ইনজিল আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে দিয়েছে। হ্যাঁ, কি বলেছিল আব্বু? শিক্ষিত মানুষ, দেখেছেন?
আল্লাহওয়ালা বন্ধু, ইসলামে কি বলেন যে এগুলো হচ্ছে আপনার বেসিক জিনিস। তো দাউদ আলাইহিস সালামের উপর আল্লাহ পাক জব্বুর নাজিল করেছিল, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তো দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এত সুন্দর ছিল, যখন জব্বুর কিতাবটা উনি খুলে তিলাওয়াত করতেন, তো সমুদ্রের আপনার যত মাছ এবং যত হিংস্র প্রাণী সকলেই ওই জব্বুরের তিলাওয়াত শোনার জন্য সকলেই কাছে চলে আসতেন। বলেন সুবহানাল্লাহ। কথা শুনতে পেয়েছেন জি? তো বাবজি সোনাল্লালের এমত অবস্থায় দাউদ আলাইহিস সালামের উপরে আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ আসলো যে দাউদ, তুমি যখন জব্বুর তেলাওয়াত করো তো সকলেই তো তোমার এই জব্বুর তেলাওয়াত শোনার জন্য আসে, তা তোমার কওমের লোকদেরকে বলো তারা যেন তাদের সঙ্গে খারাপ আচরণ না করে। অর্থাৎ আমরা যেন, আমাদের একটা দেখবেন সপ্তাহে একটা দিন আছে, যে দিনটা মুসলমান যত কাজই করুক না কেন ওই দিনটা কাজ বন্ধ রাখে। বলেন তো কোন দিন? রোববার না সোমবার? এই তো আল্লাহু আকবার। তার মানে ওই জিনিস আমরা আছি এখানে নাকি? বলে যে কোনো নামাজ পড়ি চাই না পড়ি, কোনটা বলে? ওটা হচ্ছে শুকুর আলী মুসল্লি। কি মুসল্লি? আপনারা আছেন কি ওইটার ওরকম জিনিস আছে এখানে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর একটা হলো রমজান মুসল্লি। আমি এখন ওদিকে যাইনি, আমি আলোচনা গজল কিন্তু দুটো জিনিস দেখে গজল বলেছি, একটা হচ্ছে কবর আর একটা কি রমজান। আমি কিন্তু এখন কবরের উপরে আছি নাকি? এই আলোচনা আপনাদের অসুবিধা হচ্ছে কি? বলবেন ইনশাল্লাহ, আমি ছেড়ে দেবো, দোয়া করবে। কেন শ্রোতাদেরকে বিরক্ত করে কোনো জিনিস করা যাবে কি? করা যাবে না। আমাকে বলবেন ইনশাল্লাহ, ছেড়ে দেবো। তা আল্লাহ পাক যতটা বলার চেষ্টা ততটা শুনি ইনশাল্লাহ। তো বাবজি সোনাল্লালেরা জব্বুর যখন উনি তিলাওয়াত করতেন আল্লাহর নবী দাউদ, তো সকলেই চলে আসতো শুনতো। তো এমতো অবস্থায় দাউদ আলাইহিস সালামের কওমের উপরে আল্লাহ পাক একটা দিন নির্ধারণ করলো যে এই দিনটা হলো তাদের হচ্ছে ইবাদতের বিশেষ একটা দিন। সেই দিনটি ছিল শনিবার। কি বার? মনে থাকবে ইনশাল্লাহ। তো বললো যে দাউদ, তুমি এক কাজ করো, তোমার কওমের লোকদেরকে বলো যে ওরা যেন ওই শনিবারের দিনটা যেন ওরা স্বীকার না করে। কথা বুঝলেন জি? এমন ওই সমুদ্রের পাশে একটা বাসস্থান ছিল যে তারা ওই সব দিন মাছ ধরতো, মৎস্যজীবী বুঝলেন, মাছ ধরতো, সব কিছু করতো। তো বলা হলো স্পেশালভাবে যে তারা যেন প্রত্যেক দিন ধরে, কোনো অসুবিধে নাই, কিন্তু শনিবারটা যেন এই আল্লাহর হুকুম না মানলে কি হয় এটা জানার জন্য আমি আপনাকে ঘটনাটা তুলে ধরছি আপনাদের। কথা বুঝতে পেরেছেন জি? এখান থেকে শিক্ষা আছে, শোনেন। তো এমত অবস্থায় যখন এ কথা দাউদ আলাইহিস সালাম তার কওমদেরকে বলল, কিছুজন মানলো, কিছুজন বলল কেন? মাছের সাথে কি সম্পর্ক? অনেক মানুষ বলে যে এমনি নামাজ পড়ি না, আবার শুক্রবার আবার কি? কথা বুঝতে পারছেন না? যে এমনি তো 5 ওয়াক্তে জারি, সে একেবারে ঈদি দেখা হবে ইনশাল্লাহ, তাও অসুবিধা কি হয়েছে? অনেক মানুষ আছে না, বিয়ার লোক আছে না? না। তো বাবজি সোনাল্লালেরা নওজোয়ান তরুণেরা ও শুক্রবার কি শনিবার জানিই না। অনেক মানুষ এমন আছে দেখবেন শুক্রবারও নামাজ হয় না। মানে কতটা ইমানের পাওয়ার একবার ভাবেন যে শুক্রবারও জানে না যে শুক্রবার না শনিবার। এরকম কেউ আছে এখানে ইনশাল্লাহ? আল্লাহওয়ালা বন্ধু শোনেন, শিক্ষাটা নেন, আল্লাহর হুকুম না মানলে কি হয়। তো দাউদ আলাইহিস সালাম যখন তার কওমকে কথাটা বলল, কিছু সংখ্যক মানুষ মেনে নিল, আর কিছু মৎস্যজীবী বলছে আমরা এতদিন মাছ ধরছি, কোনো কিছু হলো না, মাছের সাথে আবার আল্লাহর হুকুম কি সম্পর্ক? তো এমত অবস্থায় টাকা তার কাছে কি গাফিল মানুষ, গাফিল। তো ওরা ওটা শুক্রবারের দিন মানলো না, কি করলো? ওই একটা কূপ খুললো, মানে গর্ত, সমুদ্রের পাশে কি বলেন যে কূপ খুঁড়ে মাছগুলো ভিতরে যখন চলে আসতো, ওরা শনিবারে ধরতো না, রবিবারের দিন ওই মাছটা নিয়ে গিয়ে তারা বিক্রি করতো, মোটা অঙ্কের টাকা উপার্জন করতো। এই শুনছেন আপনারা? তো এমত অবস্থায় এই জিনিসটা দাউদ আলাইহিস সালামের কওমের আরো যারা লোক ছিল তারা বলছে, দেখো তোমরা কিন্তু কাজটা ভালো করছো না। কাজটা কেন? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে হবে, এটা কে বলেছেন? কথা বুঝতে পেরেছেন জি? তো বাবজি সোনাল্লাহরা, আপনি যদি অসৎ কাজের নিষেধ না করেন, ক্ষতি কিন্তু আপনারও হবে। কার হবে? তার একটা উদ্ধৃতি আপনাকে আমি বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ না করলে কতটা ক্ষতি। দেখেন, একটা জাহাজ দুতলা, কতলা? দুতলা। দেখেন আমি এই কথাটাকে চওড়া করে এ করে পুরো জল সেইটি শেষ করে দিতে হবে, কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতে, ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন, এখানে কি শিক্ষা নেব, পরে আমি আপনাকে ইনশাল্লাহ ঠিক বুঝিয়ে তারপর যাব। ফাঁকি দোয়া মাল কালিমুল্লাহ না, এটা খেয়াল রাখেন। একটা জাহাজ দুতলা, তো দুতলার উপরের মানুষের যখন পানির প্রয়োজন হতো, তারা কি বলেন জি, নিচের তলার লোকের যখন পানির প্রয়োজন হতো তারা দুতলায় যেত। কোথায়? দুতলার পানির ব্যবস্থা।
তো এখন নিচের তলারা যখন পানি ওপরে নিতে যেতে গেলে এটা একটু ডিস্টার্ব বোধ করতো, এই যখন তখন একটু পানি নিতে যাও, কথা বুঝতে পেরেছেন জি? তো এই নিচের তলারা যদি ভাবে যে বারবার আমরা ওপরে কেন যাবো, আমরা একটুকুন সুরাক নিচে করে দেবো, ব্যাস সমুদ্রের পানি, কোনো অসুবিধা নাই, সব কিছু কাজ মেটাতে পারবো। আচ্ছা যদি ওরা একটুকুন সুরাক করে তাহলে ক্ষতি কি নিচের তলার হবে না উপর তলা বেঁচে যাবে? কার হবে? তাহলে কম্প্রোমাইজ নিজেদের ভিতরে করে নিতে হবে, হ্যাঁ না বলে? এখন এই বইকারের ওপরে যদি কোনো রকম অ্যাটাক হয়, আপনি যখন খারাপ অ্যাঙ্গেলে নিচ্ছেন না তো বাপ, তাহলে ক্ষতি যদি আপনি মনে করেন যদি ওই মোল্লার ওপর দিয়ে যাবে, আমরা চুপ করে শুয়ে থাকি, এমন বিষয় কি? আল্লাহর আযাব যখন আসবে সকলের কি বলেন জি উপরে আসবে, মরার পরে কি বলেন জি আমল বরাবর কি বলেন জি ফায়সালা হবে, যে এই ব্যক্তি সৎ ছিল না অসৎ ছিল। কথা শুনছেন আপনারা? ঠিক এমন তো অবস্থায় উপরের ওয়ালা যদি এদের সাথে ভালো আচরণ করে তাহলে দুজনাই উভয় ক্ষতি থেকে বেঁচে যাবে, আর যদি এদের সঙ্গে খারাপ আচরণ করে ক্ষতি কিন্তু দুজনার হবে। তো দাউদ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকের ভিতরে ভালো লোক ছিল, তারা বলছে দেখো তোমরা এই কাজটা করছে বাবা, তোরা বুঝিস আমরা এত কিছু করছি, তোরা তো ওই জন্য তোদের এই অবস্থা, শুধু তো পারছেন নামাজ কালাম শুধু ইবাদতের জন্য। অনেক কিছু বিয়ারা লোক থাকে দেখবেন এরকম বলে যে তুই কি করিস বলতেন দেখি, নামাজ নাম কি করিস কি তুই বল। এই বুকা কথা গারে, হয়তো আল্লাহর হুকুম মেনে কসম খোদা সব থেকে কামিয়াবি ও হয়েছে, তোর অট্টলিকা হয়েছে, বালাখানা হয়েছে, আমলনামা কিন্তু তোর জিরোই আছে। আমলনামাটা ভারী যার হবে, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক কোরআনে শুনিয়েছেন, কোরআন দেখেন, যার আমলনামা ওজনে ভারী হবে ওই ব্যক্তি, ये নামাজ পড়ে আল্লাহর হুকুম মেনে নবীর সুন্নত মেনে আমলনামা ভারী হয়েছে, তোর হয়তো অট্টলিকা অ্যাকাউন্ট ভারী হয়েছে, কিন্তু এই অ্যাকাউন্ট ভারী কি আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে কি? ভালো করে শুনে রেখে দেন, মতো অবস্থায় দাউদ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা তাদেরকে বোঝাতে লাগলো, বারংবার বোঝাতে লাগলো, তারা কর্ণপাত করলো না, তারা শনিবারে মাছ ধরতো না, তারা সাইটে কূপ কেটেছিল, কূপ কাটার পরে মাছ ওই জায়গাতে আসতো, ব্যাপক আকারে মাছ ওখানে জমতো, রবিবারের দিন তারা বাজারে বিক্রি করার জন্য নিয়ে যেত, রবিবারের দিন বিক্রি করার পরে মোটা অঙ্কের তারা লাভ করতো। বাবাজি সোনালালেরা, নওজওয়ান তরুণেরা, এইরকম করতে করতে তাদের দিন অতিবাহিত হয়। কিন্তু দাউদ আলাইহিস সালামের কওমের লোকেরা তারা ইবাদতে, কিছু লোক ইবাদতে মগ্ন হয়, বেশি অংশ মানুষ তারা ইবাদতে মগ্ন হয়, দাউদ আলাইহিস সালামের কথা শুনে তারা ইবাদত করতে থাকে। এমত অবস্থায় শুনে রেখে দেন, যে লোকগুলো এই মৎস্যজীবীর উপর দিয়ে, বাড়ির উপর দিয়ে যেত, হঠাৎ করে তারা চলাচল করছে, দাউদ আলাইহিস সালামের কাছে যখন যাচ্ছে দেখছে একেবারে নিস্তব্ধ, কোনো রকম আওয়াজ নাই, কোনো রকম কথাবার্তা নাই। অন্যদিন যখন বাড়ির উপর দিয়ে যেত এরা তাদেরকে বলতো কোথায় যাচ্ছ? আমরা ইবাদত করতে যাচ্ছি, আজকে শনিবার। অনেক মানুষ মুসলমানদের এমন আছে দেখবেন কাজে যায়, বলছে ভাই কোথায় যাচ্ছ? বলছে কাজ করতে যাচ্ছি। বলছে আজকে শুক্রবার, আজকে এই সপ্তাহ থাক, আগামী সপ্তাহ চেষ্টা করব। বাবাজি সোনালালেরা, নওজওয়ান তরুণেরা, হয়তো আজকে তুমি 1000 টাকা ইনকাম করলে, কিন্তু জীবনে যে আল্লাহর হুকুম তোমার একটা ছুটে গেল, কিয়ামত পর্যন্ত এই সময় আর ব্যাকে ফিরে আসবে না। বাবাজি সোনালালেরা, নওজওয়ান তরুণেরা, ও 1000 টাকা উপার্জন বুঝেছে, কিন্তু জুমার নামাজের গুরুত্ব বোঝেনি। বলেন জুমার নামাজের গুরুত্ব সারা পৃথিবী বিক্রি করে দিলে আল্লাহর হুকুম বরাবর হবে? আল্লাহর একটা হুকুম বরাবর হবে কি? একটা নেকির বিনিময়ে যখন বান্দার আমলনামা একদম পুরো কি বলেন জি বরাবর, আল্লাহ বলবে যা একটা নেকি নেই, জান্নাত দেবো। তো সারা পৃথিবী যদি মুভ করা হয় যে আল্লাহ আমার তো আমার অনেক কিছু দিয়েছিলে, এই অর্থ সব দিয়ে দিলাম, আল্লাহ ছেড়ে দেবে কি? কোনো বক্তার মুখে কোনো কিতাবে পড়েছেন যে এত টাকা দিলে আল্লাহ পাক তার জান্নাত দেবে? আল্লাহ পাকের ফায়সালা হবে কিসের উপরে? আমল, তাই তো নাকি? বাবজি সোনালালেরা, নওজওয়ান তরুণেরা, আমার যুবক ভাইরা, সোনামণি মা বোনেরা, এমত অবস্থায় তারা প্রতিনিয়ত তাদের বাড়ির উপর দিয়ে যখন চলাচল করছে দেখছে কোনো রকম আওয়াজ নাই, একেবারে নিস্তব্ধ, জনমানব শূন্য এলাকা। তাদের মনের ভিতরে একটা খটকা লাগলো, হঠাৎ করে তাদের বাড়ির গৃহে প্রবেশ করলো। যখনই গৃহের ভেতরে প্রবেশ করলো দেখছে বানরে, তারা কয়েকটা বানরে পরিণত হয়ে গেছে। সেই সমস্ত বানর হয়ে
তারা আছে, তারা সকল বানর তাদের কাছে এসে কাঁদছে। এমতো অবস্থায় বাপজি সোনালালেরা নওজওয়ান তরুণেরা তাদের স্ত্রীরা বলল যে আল্লাহ পাক তাদেরকে বানরে পরিণত করে দিয়েছে। বাপজি সোনালালেরা নওজওয়ান তরুণেরা, আমার সোনামণি মা বোনেরা, যুবক ভাইয়েরা, দাউদ আলাইহিস সালামের কাছে তার এই লোকেরা, দাউদ আলাইহিস সালামের কওমের লোকেরা গিয়ে যখন এই কথা বলল যে আপনি তাদের জন্য মাগফিরাতের দোয়া করেন, তাদের জন্য ক্ষমার দোয়া করেন, দাউদ আলাইহিস সালাম বলল আমি ক্ষমা করার কে? ক্ষমা করার মালিক কে? আল্লাহ পাক ছাড় দেয়, ছেড়ে দেয়। কতবার বলা হয়েছে বুঝতে পেরেছেন? বাপজি সোনালালের উলামায়ে কেরামের এতে নজদিকে অনেক উলামায়ে কেরাম বলেছেন 3 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে তাদের মওত হয়ে গেছে। ও বৈকারা এলাকার যুবকেরা, আপনারা আমার সোনামণি মা বোনেরা, আসলে ঘটনা বলা আমার উদ্দেশ্য না। আমি আপনাদেরকে এখান থেকে একটা শিক্ষা দিতে চাইছি, শুনে রেখে দেন। ওয়াকিয়া বলেন, ঘটনায় বলেন, এটা উদ্দেশ্য না, শিক্ষা এটাই দিতে চাইছি। আল্লাহ পাক সুযোগ দেয়, সিজন দেয়, আল্লাহ পাক ছাড় দেয়, ছেড়ে কিন্তু কাউকে দেয় না। ওই জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে সময় দিয়েছে। আমার আপনার করণীয় হলো প্রস্তুতি দুনিয়ার ভিতর থেকে নিতে হবে। কেন আল্লাহ পাক বলছে ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। একেবারে 17 পারার প্রথম আয়াতে আছে ইকতারাবা লিন-নাস, মানুষের হিসাবের নিকট খুবই সন্নিকটে, খুবই কাছাকাছি, কিন্তু আমরা তা থেকে গাফিল আছি। হিসাবের নিকট কাছে না দূরে? আমরা মনে করছি কিয়ামত এখন অনেক দেরি, অনেক দেরি। তার মানে মনে হচ্ছে যে আমি 1500 বছর বাঁচবো। কথা বুঝতে পেরেছেন? যে আমি 1500 বছর বাঁচবো। আরে বোকা, তোর পুঁজি, তোর আয়ুটা দেখ। এখনকার মানুষ যখন তখন একই সঙ্গে চা খাচ্ছে, চার দোকানে বসে, হঠাৎ করে রাত্রের বেলা স্টক, হ্যাঁ না বলে, হার্ট অ্যাটাক, মৌত একদম কমন। আল্লাহ পাক শুনছে ইকতারাবা লিন-নাস, মানুষের আল্লাহ পাক শুনেছেন 17 পারার একদম বর্ডারে প্রথম আয়াত, প্রথম লাইন আল্লাহ পাক শুনিয়েছেন মানুষের হিসাবের নিকট, খুবই সন্নিকটে, কিন্তু তা থেকে আমরা গাফিল। যেন কবে হিসাব হবেই না, মরতেই যেন হবে না। মৌত কি? যার ভিতরে মৌতের চেতনা থাকবে, আল্লাহর কসম শুনে রেখে দেন, ও কখনই গাফিল থাকতে পারে? আপনি বলেন তো দেখি, আরজিকর থেকে যখন কোনো পেশেন্টকে ফিরিয়ে দেবে যে ইনারা 10 দিন, খুব যে ডাক্তার বলে কি এরকম বলে দেয় কি দেয় না, যে এই 10 দিন আপনারা এক কাজ করেন, এই পেশেন্ট আর হবে না, পুরো শরীরে ঘা ছড়িয়ে পড়েছে, আপনার যেটা খেতে চায় সেটা খেতে দেন, বলে কি বলে না? আচ্ছা, কোনো পেশেন্ট যদি এটা জানে যে 10 দিন পরে আমার মৃত্যুবরণ করতে হবে, বলেন ও কোনো খাবার মুখে দেবে? কে দেবে? দেবে কি? কখনোই দেবে না। আল্লাহ ওয়ালা বন্ধু, আমি কালিমুল্লাহ, আমার ফয়সালা হয়ে গেছে, আপনাদের সকলের ফয়সালা হয়ে গেছে, কায়নাতের প্রতিটা মানুষের ফয়সালা হয়ে গেছে যে আল্লাহ পাক যখন ডাকবে তখন আমাদেরকে যেতে হবে। ইচ্ছাই বলেন অনিচ্ছাই বলেন, মালাকুল মউতের সঙ্গে আমাদের মোলাকাত সকলের হবে। তাহলে এটা ফাইনাল হয়ে গেছে। সে ফাইনাল হওয়ার পরে কেন উদাসীন, কেন গাফিল থাকতে পারি? ওই জন্য শেখ সাদি রহমতুল্লাহ বলেছেন, মুঝে হাসি আতি হ্যায় হযরত ইনসান पर ফেল খুদ করে লানত করে শয়তান पर। যার বাংলা অর্থ হলো যে আমার ওই সমস্ত মানুষের প্রতি হাসি আসে যে কর্ম নিজে করে, কিন্তু দোষ কার দেয়? কার দেয়? শয়তানের। কার দেয়? যে দেখেছিস এই শয়তান এত বদমাশ, এই আমাদের নামাজটা কাজা করেছে, এই শয়তানকে আপনার টেনে রেখে দিয়েছিল, হ্যাঁ, যে তুই গেলি কিন্তু থমনা গুঁড়ো করে দেবো, এরকম বলেছিল কি? যে তুই কেন গেলি জুম্মা নামাজ পড়তে? আল্লাহর কসম, বলকে আপনি আল্লাহর হুকুম আদায় করলে শয়তান আফসোস করে যে ও তো আল্লাহর সঙ্গে সম্পর্ক গাঢ় হচ্ছে। সম্পর্ক কার সঙ্গে গাঢ় হচ্ছে? আল্লাহর সঙ্গে গাঢ় হচ্ছে। শয়তান আফসোস করে, ওরা হাঁটু বলেন, হাত পা বলেন, সমস্ত পা জোড়ে হাড় চুরমার করে যে বান্দা ও তো আল্লাহর দিবানা হয়ে গেছে, ও তো আল্লাহর আশিক হয়ে গেছে, ও তো জাহান্নাম থেকে বেঁচে যাচ্ছে। কারণ এর টার্গেট হলো জাহান্নামে নিয়ে যাওয়া, আর আল্লাহর হুকুম আদায় করলে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। ওই জন্য বাপজি সোনাল্লালেরা, আমার এবং আপনার দৈনন্দিন প্রত্যেক দিন যদি 70 বার মিনিমাম কবর কেনে চিন্তা ভাবনা করেন, কতবার? প্রত্যেক দিন কবর ডাকে। কে ডাকে? কবর প্রত্যেক দিন কতবার ডাকে? 70 বার ডাকে। প্রতি
ডাকি তোমায় নাহি কোনো চেতনা, সময় থাকিতে করো পরকালের সাধনা। ঠিক না বেটি? সময় আছে, সাধনা করছি কখন? কথা বলে না, সময় আছে, সাধনা করছি কি ও পরে দেখা যাবে, পরে হবে। আজকে আব্দুল লেগেছে, আমি অত সহজে যাবো? হরলিক্স খাচ্ছি, কমপ্লেন খাচ্ছি, অত সুবিধা না। প্রত্যেক সপ্তাহে গোশ মারছি, অত সহজে আমার হাট কত শক্তি জানো? অত সহজে যাবো? এ বাবজি সোনাল্লালেরা, তোমার থেকে শক্তিশালী মানুষ আছে? 450 বছর বয়সে যারা সাবল্যক হতো, কত বছর বয়সে শুনেছেন? 450 বছর বয়সে যারা সাবল্যক হতো, বড় বড় জাতি, সামুদ জাতি, আদ জাতি, তাদেরকে আল্লাহ নাস্তানাবুদ করেছে, করেছে না করে না? কত বড় সিনা আপনার পাথরের উপর আল্লাহ পাক তাদের এমন, আমি ও তফসিরে যাব না, কি বলেন যে বিষয় অন্য হয়ে যাবে আমার। আল্লাহ পাক এত শক্তি দিয়েছিল যে পাথরের উপরে আঙুল দিয়ে নকশা করতো। কিসের উপরে? কে আছে এমন? চলেন তো দেখি, সামনে প্লাস্টারে একটা ঘুষি মারবেন দেখি, ওই হাত সারা জীবন আর আপনার হবে মনে থাকবে জি? আগেকার মানুষ কি বলেন যে আগের পূর্বপুরুষ তারা 1 কুইন্টাল মাল মাথায় নিত, আর এখন 60 কেজি একটা সিমেন্ট বস্তা তুলে দেন, 50 কেজি দেন, দৌড়ুতি বলেন দেখি কেমন পারে? আছে কি? তো আল্লাহ পাক তাদের এত শক্তি দিয়েছিল, পাথরের উপরে আঙুল দিয়ে কি বলেন জি কাটিং করতো। আর তারা কি বলতো জানেন? যে আমাদের থেকে শক্তিশালী কি আছে, নিয়ে আসো দেখি, তোমার আল্লাহর আযাব দিতে বলো দেখি আমাদের। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই আল্লাহর আযাব আমরা 1 সেকেন্ড সহ্য করতে পারবো কি? হ্যাঁ, ঘরে ভেতর দরজা দিলে ওখানে যেতে পারবে না, বলেন? আল্লাহু আকবার। বাবজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণের জন্য শুনিয়েছেন কবি, প্রতিদিন ডাকি তোমায় নাহি কোনো চেতনা, সময় থাকিতে করো পরকালের সাধনা। ডাকার মতো ডাকবো একদিন আমি অন্ধকার কবর, আমার কোলে আসতে হবে, রাখো না কোনো খবর। কবরে কিন্তু একবারই ডাকবে, একবারই আপনার ফাইনাল যেতেই হবে। হবে কি হবে না? এবার দেখেন কি বলছে কবি, ছেলে মেয়ে কাঁদবে সবাই, কেউ হবে না সাথী, আমি কবর নির্জন গৃহ, কেউ দেবে না আলো। কবর কি অন্ধকার না লাইটের ব্যবস্থা হবে? হ্যাঁ, শুধু কেমন এমনি অন্ধকার দেখবেন, দুনিয়ার অন্ধকার তবু খানিকটা কিছু চলা যায়, এই যায় কি যায় না? আর চতুর সাইডে দরজা নেই, জানলা নেই, পালানোর রাস্তা আছে কি? একদম নিরালয় নির্জনতার ঘর, চুপচাপ শুয়ে থাকতে হবে, অন্ধকার, সেইরাম পিচ্ছট অন্ধকার। হ্যাঁ না বলেন? আলো জানানোর জন্য আপনি যে অন্ধকারে শুয়ে আছেন, বাড়ির তরফ থেকে কোনো লাইটের ব্যবস্থা? কোনো লাইটের ব্যবস্থা কেউ কিভাবে শোনেন কি বলছে দেখেন, ছেলে সাপিছু আযাব গজব থাকিবে তুমি একলা, তোমার যখন ডাক পড়িবে পড়বে কান্নার মেলা, ছেলে মেয়ে কাঁদবে সবাই, কেউ হবে না সাথী, আমি কবর নির্জন গৃহ, কেউ দেবে না বাতি। এবারে মূল পয়েন্টটা, তোমার সম্বল ইমানের বল, হিসাব হবে
পথে শান্তি যদি পেতে চাও আমল আনিও সাথে। শান্তি পেতে গেলে কি নিয়ে যেতে হবে? তিনটে বন্ধু, বিবি কাঁদবে, বাচ্চা কাঁদবে, আব্বা কাঁদবে, ছেলে কাঁদবে, মা কাঁদবে, সকলেই বলবে আমার বুকটা খালি হয়ে গেছে, আমার সন্তানটা চলে গেছে। কে আমাকে মা বলে ডাকবে, কে আব্বা বলে ডাকবে? স্ত্রী বলবে আমি আর কাকে স্বামী বলে ডাকবো, আমাকে কে স্ত্রী বলে ডাকবে? সন্তান বলবে আমাকে পিতাকে ডাকবে, আমি কাকে আব্বা বলবো? সকলেই আফসোস করবে, চোখ দিয়ে গরম পানি ঝরবে, সকলেই আফসোস করবে। কিন্তু বাপজি সোনার লালেরা, আচ্ছা এদের মধ্যে থেকে কেউ কি আপনার এই যন্ত্রণার জন্যে, এই যে আপনি চলে যাচ্ছেন হামেশা হামেশার জন্যে, আপনার সঙ্গী সাথী কেউ কি যাবে? হ্যাঁ, কেউ যাবে? কেউ যাবে না। যাবে কি? আমল যাবে, আল্লাহর কসম। তাহলে এই আমলের, এই দুনিয়া হলো আমল বানার জায়গা, আমল করার জায়গা। দুনিয়াটা কিসের জায়গা? আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, আখিরাতের খেতি, আখিরাতের উপার্জন মরার পরে করলে হবে না বাপ। আখিরাতের উপার্জন, কবরের প্রস্তুতি কবরে ঢোকার আগে করতে হবে। মানে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে মৌতের পরিপূর্ণ প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। তো যে কথা আপনাকে প্রথম থেকে শুনিয়েছিলাম যে গাফিল উদাসীন হওয়া যাবে না। আল্লাহ পাক আমাদের সকলকে প্রতিদিন প্রতিনিয়ত আল্লাহর হুকুমের পাবন্দি করার তৌফিক দান করুক, সাথে সাথে কবর কিনে চিন্তা ভাবনা করার তৌফিক দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন। বাবজি সোনাল্লালেরা, সামনে আগামী সামনে কি বলেন জি রমজান মাস। কি মাস? রমজান মাস। ভালো করে খেয়াল করে রাখবেন, রমজানের রোজা ফরজ হওয়ার আগে চারটে অবস্থা, কি বলেন যে চারটে অবস্থাতে রমজানের রোজা ফরজ হয়েছে। কত অবস্থা? সকলেই বলেন। শিক্ষামূলক কথা, শিক্ষামূলক কথা আমি আপনাকে বলবো ইনশাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি রমজানের রোজা ফরজ হওয়ার আগে কি ঘটেছে একবার শোনেন। রমজানের রোজা ফরজ হওয়ার আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখতেন। কদিন? 3 দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। সাহাবারা দেখছেন যে আমাদের সরদার, আমাদের রাহবার, আমাদের নেতা, আমাদের আকা, তিনি রোজা রাখছেন। তো সাহাবারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার জন্যে তারাও মাসে 3টে দিন রোজা রাখতেন। কটা? 3টে দিন। একটা, তখন কিন্তু রমজানের রোজা ফরজ হয়নি, ভালো করে শুনুন, একটা বিষয়। দ্বিতীয় হলো, যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনাতে গেলেন, তো মদিনাতে গিয়ে দেখলেন যে ইহুদিরা সকলেই রোজা আছে। ইহুদিরা সকলেই বলেন রোজা আছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা হাজা, যে কি ব্যাপার, তোমরা আজকে রোজা আছো, তোমরা রোজা আছো? তো তারা উত্তরে জবাব দিল ইয়াউমুন সালেহ। কথা বুঝতে পেরেছেন জি? যে আজকে হলো নেক দিন। আজকে কি দিন? আল্লাহ নবী বলছে ইহুদি বেদুইন, তো আবার নেক দিন, তার মানে ভালো করে শোনেন, ভালো করে শোনেন, শিক্ষামূলক কথা। কারণ আমি একটা সাবজেক্ট ইতি করলাম, পরিপূর্ণ করতে পারলাম না, আমি একটু রমজানের টাস আপনাদেরকে দিলাম, অসুবিধা হচ্ছে কি? বাবজি সোনাল্লাহ নওজোয়ান তরুণেরা, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলো মা ইবুকিকা, কি জন্য, কারণ কি তোমাদের? তো তখন তারা বলল যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক যেই দিনেতে সমুদ্রের উপরে রাস্তা করে দিয়ে আল্লাহ পাক পার করিয়ে দিয়েছিল, আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে হেফাজত করেছিল, ফিরাউনকে ধ্বংস করেছিল, ওই দিনটা ছিল ইয়াউমে আশুরা। কিসের দিন? আশুরা বোঝেন? মুহররমের 10 তারিখ। কত বুঝতে পেরেছেন জি? তো ওই জন্যে আমরা রোজাটা রাখি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা ইহুদি বেদুইন তোমরা রোজা রাখো, সব থেকে হক তো বেশি আমাদের। কেন? এক নবী অপর নবীর কি হয় জানেন কি? কি বলেন তো? জানেনই না। বাবজি সোনাল্লাহ নওজোয়ান তরুণেরা, এক নবী অপর নবীর ভাই। কথা বুঝতে পেরেছেন বাবজি?